পড়িয়েছিলাম সেগুলো তোমাদের একটু মনে করিয়ে দিব আমি। আমরা গত দিনে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম বিস্তার কাকে বলে, তাই না? বিস্তার কাকে বলে? অধ্যায়টি হচ্ছে বিস্তার পরিমাপ। তাহলে এই জন্য আমরা পড়েছিলাম বিস্তার কাকে বলে। তো বিস্তার তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে পরিসংখ্যানে যখন কিছু ডেটা তুমি কালেক্ট করবে, এই ডেটাগুলো তার কেন্দ্রের দিকে একটা ঝুঁকে থাকার প্রবণতা থাকে। এই কেন্দ্র মানটা গড় হতে পারে, মধ্যমা হতে পারে, প্রচুরক হতে পারে। এই ডেটাগুলো কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার একটা প্রবণতা থাকে। এই যে কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার যে প্রবণতা, এই প্রবণতাকে আমরা বলবো কেন্দ্রীয় মান। এই কেন্দ্রীয় মান হতে প্রত্যেকটা ডেটা গড়ে কী পরিমাণ দূরত্বে অবস্থান করে, এই কেন্দ্রীয় মান হতে প্রত্যেকটা ডেটা গড়ে কী পরিমাণ দূরত্বে অবস্থান করে, এইটাকেই বলা হবে বিস্তার। এবং কেন্দ্রীয় মান হতে আরেকটা বিস্তার পরিমাপের সঙ্গে আমরা বলতে পারি প্রত্যেকটা ডাটার যে পারস্পরিক ব্যবধান, সেটাকেও আমরা বিস্তার বলবো। তো বিস্তার পরিমাপ আমরা এর আগে শিখেছি দুই ধরনের, একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, একটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো অনপেক্ষ বিস্তার পরিমাপে আমরা শিখেছি অনপেক্ষ বিস্তার পরিমাপ আবার চার ধরনের আমি শিখেছি। সেটা হচ্ছে এক নাম্বার পরিসর বা রেঞ্জ, তারপরে আমরা গড় ব্যবধান, বা মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, আরেকটা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরেকটা হচ্ছে চতুর্থক ব্যবধান, 4 নাম্বার, বা কোয়ার্টাইল। তো আমরা গতদিনে আমরা আলোচনা করেছি পরিসর এবং গড় ব্যবধান সম্পর্কে, এবং গড় ব্যবধানের আমি অঙ্কও করিয়েছি তোমাদের। গতদিনে আমরা আলোচনা করেছি পরিসর এবং গড় ব্যবধান সম্পর্কে, এবং আমরা গড় ব্যবধান পরিসর সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন। সবগুলাই বিস্তার পরিমাপের পদ্ধতি। তো পরিসরটা খুব সহজ একটা পদ্ধতি ছিল, রেঞ্জ, যে ডেটাগুলা থেকে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের যে পার্থক্য আমরা এর আগে শিখেছি। পরিসর কাকে বলে? যখন ডাটাগুলা অশ্রেণীকৃত থাকবে তখন এই ডেটাগুলার সর্বোচ্চ মান হতে সর্বনিম্ন মানের যে ডিফারেন্স, সেটাকে আমরা পরিসর বলেছি। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর উচ্চসীমা এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা, এই দুইটা মানের যে পার্থক্য, তাকে আমরা বলছি পরিসর বা রেঞ্জ গ্রুপ ডেটার ক্ষেত্রে। তারপরে আমরা শিখেছি গড় ব্যবধান। গড় ব্যবধান কথার মধ্যে তাৎপর্য নিহিত রয়েছে। গড় ব্যবধান মানে প্রত্যেকটা ডেটা থেকে তার কেন্দ্রীয় মানের যে ডিফারেন্স, কেন্দ্রীয় মানটা তোমার গড় হতে পারে, মধ্যমা হতে পারে, প্রচুরক হতে পারে। প্রত্যেকটা ডেটা হতে xi মাইনাস এক্স বার, এটা গড় হতে পারে, এখানে মধ্যমা হতে পারে, প্রচুরক হতে পারে। তো আমরা নর্মালি শিখব
কেন্দ্রীয় প্রত্যেকটা ডেটা থেকে কেন্দ্রীয় মানটাকে গড় ধরব, এদের যে ব্যবধান, এদের গড় ব্যবধান যতগুলো ডেটা থাকবে, যদি n সংখ্যক ডেটা থাকে তাহলে i = 1 থেকে n পর্যন্ত, তাহলে xi - x বার বাই n, এটাকে আমরা বলবো মিন ডেভিয়েশন। এবং এই ফর্মুলা বলেছি আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা এগুলো বলেছি মিন ডেভিয়েশন। কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে? fi শুধু গুণ করেছি, fi, আর এখানে স্মল n এর জায়গায় ক্যাপিটাল N, n হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, এটাও আমরা পড়েছি এবং এই ধরনের আমরা অঙ্ক করেছি। গতকালকে লেকচারটা আমি রিপিট করলাম এই জন্যই, কারণ এই লেকচারগুলোর সাথে পরবর্তী লেকচারগুলোর অনেক মিল আছে এবং আমি প্রত্যাশা রাখবো তোমাদের কাছে তোমরা অবশ্যই পূর্বদিনের লেকচারটা দেখে ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে। আজকে আমরা শিখব পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা বিস্তার পরিমাপের সবচেয়ে একটা নিখুঁত পদ্ধতি হচ্ছে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বিস্তার পরিমাপের সবচেয়ে একটা সঠিক পদ্ধতি হচ্ছে এই পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই পরিমিত ব্যবধান কাকে বলে আমরা এখন শিখব। আমরা আগে ফর্মুলাটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে সিগমা দ্বারা অলওয়েজ ডিফাইন করা হয়, সামেশন xi - x বার হোল স্কয়ার i = যতগুলো ডেটা থাকবে n, এবং এটা হচ্ছে তাত্ত্বিক সূত্র। কিন্তু তাত্ত্বিক অঙ্ক করার ক্ষেত্রে আরও সূত্র আছে, এটা হচ্ছে তাত্ত্বিক সূত্র। তাহলে আমরা কি বলবো, তোমরা এর মধ্যে লক্ষ্য করো, প্রত্যেকটা ডেটা হতে তার গড় বা কেন্দ্রীয় মান, যেটা আর কি গড়ের বিয়োগফলকে আবার বর্গ করতে হবে, বর্গ করে তাকে আবার অ্যাভারেজ করতে হবে, করে তার উপর যে বর্গমূল নিব সেটাই হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। এখন সংখ্যাটাকে আমরা কীভাবে বলতে পারি, যে উপাত্তের মানগুলি হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে যা মান পাওয়া যায় তাকে বর্গমূল করলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি লিখবো বলো দেখি। তাহলে পরিমিত ব্যবধান সংখ্যাটা লিখে ফেলো। এটা হচ্ছে বিস্তার পরিমাপের সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক পরিমাপক হচ্ছে পরিমিত ব্যবধান। বিস্তার পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক পরিমাপক হচ্ছে পরিমিত ব্যবধান। তাই উপাত্তের ডেটাগুলি থেকে কি সংখ্যাটা কি বলবো বলো, উপাত্তের তথ্যগুলি বা ডেটাগুলি হতে উপাত্ত মানে তো যেটা উপাত্তগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা
ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বর্গমূল করলে পরিমিত ব্যবধান পাওয়া যাবে। উপাত্তের মানগুলি হতে, এখানে লিখতে পারো উপাত্তের মানগুলি হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে, এই যে উপাত্তের মানগুলি হতে গাণিতিক গড়, এদের যে ব্যবধান থাকবে তাকে বর্গ করলে, উপাত্তের মানগুলি হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে, এই যে এক্স আই মানে এক্স বার, মনে করো 5, যদি উপাত্ত একটা হয়, একটা ডেটা হয় 5 এবং তার গড় যদি 3 হয়, তাহলে 5 - 3 করে একে স্কোয়ার করবে। এরকম অনেকগুলো ডেটা, একটা ডেটা মনে করো যে 7, তাহলে 7 - 3 করে স্কোয়ার করলে, তাই দুইটা ডেটা, তাহলে মোট সংখ্যা 2 ভাগ করলে, করে একে বর্গমূল করলে যা পাওয়া যাবে সেটি হবে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। ক্লিয়ার? তোমরা কি সকলে বুঝতে পারছো? তাহলে পরিমিত ব্যবধান সংখ্যাটা তোমাদের ক্লিয়ার হলো, এবং একে সবসময় সিগমা দ্বারা ডিফাইন করা হয়, এবং এই সূত্র হলো তোমার তাত্ত্বিক সূত্র, থিওরিটিক্যাল ফর্মুলা, কিন্তু আমরা গাণিতিক সূত্র আমরা ইউজ করব। কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করব সেগুলো দেখো, এবং এটি শিখিয়ে আমি কিন্তু তোমাদের যাব অঙ্কেতে। দেখো সিগমা ইকুয়াল xi স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n i ইকাল টু 1 থেকে n, অবভিয়াসলি n বর্গমূল, বা মাইনাস এক্স বার xi স্কোয়ার বাই n মাইনাস এক্স বার, এখানে স্কোয়ার হবে অবশ্যই, স্কোয়ার। এটা হচ্ছে তোমার গণিতের একটা ফর্মুলা, ঠিক আছে? মানে তোমরা যখন প্রবলেমগুলো সলভ করবে তোমাকে তখন এই ফর্মুলাটা ফেলতে হবে, গণনার সূত্র। এটা হচ্ছে তোমার আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে কী হবে, আবার যখন এই এফআই থাকবে তখন আনগ্রুপ ডেটা, কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে কী হবে, এফআই xi স্কোয়ার বাই n মাইনাস এক্স বার স্কোয়ার, অথবা এটাকে তো বুঝতেই পারছো, এফআই xi স্কোয়ার বাই n মাইনাস, এটা কি এফআই xi n হল স্কোয়ার গড়। এইটা তোমার, এটা হচ্ছে আনগ্রুপের ক্ষেত্রে, এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে সূত্র। যখন অঙ্কগুলো করব তখন আরও বেশি ক্লিয়ার হবে, তোমরা আপাতত লিখে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে গাণিতিক, কিন্তু আরেকটা পারি ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। তাহলে এখানে সূত্রটা কি দেখো, তোমাদের গাণিতিক সূত্র xi স্কোয়ার, মানে তোমাকে প্রত্যেকটা ডেটাগুলোকে কি করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করে তার গড় করতে হবে, ডিভাইডেন মানে মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, আর গড় তো তোমরা বের করবে, এটা তো গড়, এটা মানে কি আসলে গড়, তো গড়কে আবার স্কোয়ার করতে হবে, করে যে রেজাল্ট দিবে তাকে আবার বর্গমূল করতে হবে, করলে আমরা পাবো পরিমিত ব্যবধান। এটা হচ্ছে আনগ্রুপের ক্ষেত্রে, কিন্তু গ্রুপের ক্ষেত্রে কি হবে, এটা যে এক্স বার দিছি একই জিনিস, দুইটা একই বিষয়,
এখানে এফ আই তোমরা জানো, শুধু জাস্ট এখানে এফ আই দিবা, এফ আই এক্স আই স্কোয়ার মাইনাস, আর এফ আই দিলে এখানে এন হচ্ছে মোট গণক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আর এখানে এক্স বারে, এক্স বারটা কি এফ আই এক্স আই বাই এন, এই জানো তোমরা, সামেশান এফ আই এক্স আই বাই এন, যা রেজাল্ট দিবে তাকে আবার তোমার বর্গ করতে হবে, ঠিক আছে। এইটা তাহলে আমরা এটা আনগ্রুপ এবং গ্রুপ শিখলাম, এবং এটা একটা সহসূত্র এফ আই ডিআই স্কোয়ার বাই এন, একই প্রায় এক্স আই জায়গায় ডিআই, এফ আই ডিআই বাই এন হোল স্কোয়ার গুণন সি। এই ফর্মুলাটা তোমরা এখন এই মুহূর্তে বুঝতে পারবে না, আমি যখন অঙ্ক করাবো তখন ক্লিয়ার হবে। এবং এটাকে বলবো আমরা অনুমিত, এই ডিআই এটা হচ্ছে তোমার অনুমিত গড়, আর ডিআই হচ্ছে এটা যে ডিআই ফর্মুলাটা, ডিআই গেলে এক্স আই মানে এ বাই সি, এই হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড়টা কি পরে বলে পাবে, এবং সি হচ্ছে শ্রেণী ব্যবধান। তো আমরা এখন অঙ্কে চলে যাই। গত দিনে আমরা একটা অঙ্ক করেছিলাম, তার পরিমিত ব্যবধান বের করতে বলেছিল, কিন্তু আমরা বের করিনি। আজকে একটু আমরা বের করার চেষ্টা করি পরিমিত ব্যবধান। ডেটাগুলো ছিল -2a, -a, 0a, 2a। আমি তোমাদের কণিকের মতো বা বহুপদী সমীকরণের মতো এই অধ্যায়টাও বিস্তারিত পড়াবো, কিন্তু শুরু থেকে যদি সবগুলো লেকচার কেউ করো, অনেকগুলো লেকচার দেওয়ার ইচ্ছা আছে, তাহলে অধ্যায়টি খুঁটিনাটি এ টু জেড তোমরা পারবে, এবং সকল ধরনের প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীলের জন্য সব কমন পেয়ে যাবে। তাহলে এর পরিমিত ব্যবধান বের করতে বলছি। তাহলে পরিমিত ব্যবধানের সূত্রটা কি, পরিমিত ব্যবধান নির্ণয় করে ডেটাগুলোর, এই অঙ্কের মাধ্যমে আমি সূত্রটা ক্লিয়ার করতে যাচ্ছি, সহজ একটা অঙ্কের মাধ্যমে। তাহলে কি সূত্রটা বলো, সামেশান এক্স আই স্কোয়ার আই ইকাল টু 1 থেকে এন বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার, যা রেজাল্ট দিবে। তো এখানে এক্স বারটা কত হবে, আমরা গতদিন বের করেছিলাম, -2a -a প্লাস 0 প্লাস a প্লাস t, পাঁচটা তথ্য 5 দ্বারা ভাগ করি, তো এখানে 0 হচ্ছে এক্স বারটা। এখন এই যে সামেশান আমি এক্স আই স্কোয়ার এটা বের করি, আই ইকাল টু 1 থেকে 5 পর্যন্ত, এখানে পাঁচটা তথ্য, তাহলে কি হবে -2a স্কোয়ার প্লাস -a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, তাহলে 4 4 8 10 10a স্কোয়ার, এটা হচ্ছে তোমার এক্স আই স্কোয়ার। তাহলে আমরা এখন এখানে ইউজ করি, তাহলে সিগমা সমান কি, বর্গমূল, এখানে এক্স আই স্কোয়ার কত 10a স্কোয়ার, ভাগ কয়টা তথ্য, পাঁচটা, 5 মাইনাস এক্স বার কত 0 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2a স্কোয়ার রুট, তাহলে কত হচ্ছে a√2। এই পরিমিত ব্যবধান আমার বের হয়ে গেল a√2। আমরা পূর্বের দিন তোমাদের গড় ব্যবধান বের করেছি, আজকে আমরা পরিমিত ব্যবধান বের করে ফেললাম a√2। ক্লিয়ার? তোমরা আরেকটু লক্ষ্য করো, আমি বুঝাচ্ছি, তোমরা আগে তুলে নাও, তার প্রয়োজনে আমি আরেকটু বুঝাচ্ছি। তোমরা একটু আগে তুলে নাও। তাহলে এই ডেটাগুলো পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলেছে। তো সিগমা সমান আমরা জানি সূত্রটা, এটা বারবার বলছি আমি, এটা বিস্তারিত তোমরা সূত্রটা বুঝতে পারলে, আমি আশা করবো এই অঙ্কটার মাধ্যমে তোমাদের এই সূত্রটা ক্লিয়ার করলাম আমি। তাহলে এক্স বার তোমরা জানো, প্রত্যেকটা ডেটাকে তার মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে
তাহলে 0 তার ভ্যালু দিচ্ছে, এবং প্রত্যেকটা ডেটাকে বর্গ করে যোগ করে কী হচ্ছে -2a² -a² 0² a² 2a² মানে 10a² পাচ্ছি। তাহলে আমরা সিগমা সমান সূত্র কি জানি, 10a² / 5 মানে 0², এই যে এইটা, এই যে xi² পাইলাম 10a² ভাগ কত n মানে 5, x বা কত 0, তাহলে 2a² মানে a√2 হচ্ছে। এখন এটাকে যদি বলতো জাস্ট পরিমিত ব্যবধান বের না করে যদি বলতো ভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে σ², ভেদাঙ্ক হচ্ছে σ², তাহলে কত হবে 2a²। এটা হচ্ছে ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্কের সংজ্ঞাটা কি তোমরা নোট করে রাখতে পারো। ভেদাঙ্ক ইকুয়াল হচ্ছে, দেখে নিও এইটা বইয়ে তোমাদের, পরিমিত ব্যবধান যা দিবে তাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা ভেদাঙ্ক পাবো। ঠিক আছে, পরিমিত ব্যবধানকে স্কোয়ারিং করলে আমরা ভেদাঙ্ক পাবো। তাহলে আমরা কিন্তু আজকে শিখলাম, পরিমিত ব্যবধান নির্ণয় করতে শিখলাম, এবং পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে ভেদাঙ্ক পাওয়া যায়, এবং পরিমিত ব্যবধানে আমরা অঙ্ক বের করলাম। আমরা এরপর দিনে আরেকটা অঙ্ক করব, ছক দিয়ে অঙ্ক করব। আজকে আমরা অন্য অঙ্কে যাব। যেমন দেখো উদাহরণ 14, কি কি বের করতে বলেছে আমরা একটু লক্ষ্য করি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমি সিকোয়েন্সলি যাচ্ছি অঙ্কগুলো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করো। তো বিভেদাঙ্ক আমরা এখন পারবো না, কারণ বিভেদাঙ্ক হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, পরিসরাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, এগুলো আমরা পরের দিন লেকচার দিব হয়তো, বা তারপরের দিন আমরা লেকচার দিব এগুলো। তো বিভেদাঙ্ক তোমরা পারবে না, বাকিগুলো বের করো। গড় ভেদাঙ্ক নির্ণয় করো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 আপ টু n পর্যন্ত। তাহলে আমরা গড় কী হবে, এখানকার গড় x বার সামেশন xi i ইকাল টু, তাহলে যদি n সংখ্যক বলছে n ডিভাইড n, তাহলে এখানে কী হবে 1 যোগ 2 যোগ 3 যোগ n সংখ্যক পর্যন্ত ডিভাইড n। তাহলে আমরা এটা 9 10 থেকে জানি সূত্রটা হাফ n প্লাস 1 এর মানটা, সূত্রটা ডিভাইড কত n। তাহলে কী রেজাল্ট দাঁড়ালো আমার n প্লাস 1/2। আমি পেয়ে গেলাম গড়, দেখতে পাচ্ছ n প্লাস 1/2 আমরা গড় পেয়ে গেলাম। এবার আমরা এটাকে স্কোয়ারিং করি, প্রত্যেকটা ডেটাকে আমরা স্কোয়ারিং করি, তাহলে কী পাবো 1² 2² 3² প্লাস n² ডট ডট n²। সূত্র কি জানি 1/6 n প্লাস 1 2n প্লাস 1। তাহলে আমরা এখন পেয়ে যাবো এখান, তাহলে সিগমা সমান আমরা কি জানি √ xi² / n - x বার স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে দেখো x, এই জায়গায় কত পাইছি 1/6 n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড n, আর x বার কত পাইছি n প্লাস 1/2। তো এখানে কত দাঁড়াচ্ছে n কেটে যাবে, n কেটে যাবে, তাহলে কী দাঁড়াবে n প্লাস 1/2 কমন নিই এখান থেকে, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 2n প্লাস 1/3 মাইনাস 1। তাহলে কত দাঁড়াবে এখানে বলো n প্লাস 1/2 কমন নিলাম 2n প্লাস 1 মাইনাস 3/3, তাহলে কত দাঁড়াবে n প্লাস 1 2 আর এখানে 2n মাইনাস
2/3। ক্যালকুলেশনটা একটু ভুল হলো নাকি দেখি। ও এখানে তো একটু ভুলে গেছিলো, এই যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাতে স্কোয়ার ছিল তাই না, এই যে এক্স বার স্কোয়ার, এটাতে স্কোয়ার করতে হবে। তাহলে n+1/2 কমন দিলে কি থাকতেছে, n+1/3, আর এখানে কি থাকতেছে তোমার n+1/2। তাহলে এদিকে একটু মিশিয়ে দিই, তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, n+1/2, আর এখানে 4n+2 -3n-3/6, তাহলে দাঁড়াচ্ছে n+1 n-1/12, তার মানে n² -1/12, এটা দাঁড়ালো তোমার সিগমা বা পরিমিত ব্যবধান। যদি পরিমিত ব্যবধান বের করতে বলে আর ভেদাঙ্ক কী হবে, এটাকে স্কোয়ারিং করলে তাহলে রুটটা চলে যাবে। এই আমার ভেদাঙ্ক চলে আসলো, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আবার দেখো একটু, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করো। তো বিভেদাঙ্ক আমরা পরে দিন নির্ণয় করবো, কারণ বিভেদাঙ্কের সূত্র আছে। তাহলে এক্স বার কি বের করলাম, সামেশন এক্স, গড় জানো তোমরা, ডাটাগুলো 1 + 2 + 3 + up to n ডিভাইড n, মোট উপাত্তের সংখ্যা n। তাহলে উপরেরটাকে রেজাল্ট কী দাঁড়াবে, হাফ n+1, আমরা জানি সূত্র যে 1 + 2 + 3 + 4 + up to n পর্যন্ত এদের যোগফলটা কী হবে, হাফ n × n+1, আর মোট উপাত্ত কত n, n দ্বারা ভাগ করলাম, n চলে গেল, তাহলে n+1/2 সামেশন xi² মানে প্রত্যেকটা যেটাকে বর্গ করে আবার যোগ করবো, তাহলে 1², 2², 3² up to n²। এটা সূত্র তোমরা 9-10-এ শিখেছ, 1/6 n n+1/2 n+1। তারপরে সিগমার যে ফর্মুলাটা এখানে ফেলে দিলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখানে এই যে এক্স বার স্কোয়ার ছিল, আমি ভুল করে এখানে স্কোয়ারটা দেইনি, এখন পরে দিলাম স্কোয়ার। তাহলে এখানে কী হলো, এক্স এটার মান 1/6 n n+1/2 n+1 ডিভাইডেড n ছিল, এই যে n কেটে গেল, স্কোয়ার আমরা এটা কমন নিয়েছি, এটা ক্যালকুলেশন জাস্ট, এরপরে ক্যালকুলেশন। তাহলে এইটা আমরা পাইলাম। তোমাদের উপরে নিচেরগুলো যদি লিখতে অসুবিধা হয় আমি একটু উপরে দেখিয়ে দিচ্ছি, যে আমরা পাইলাম ক্যালকুলেশনটা, সিগমা ইকাল টু পাইলাম আমরা n+1 n-1 ডিভাইডেড 12, এবং এটাকে বর্গমূল, তাহলে n² -1/12 এটাকে বর্গমূল। এটা সিগমা বা পরিমিত ব্যবধান। তাহলে সিগমা স্কোয়ার করলে কি হবে, তার ভেদাঙ্ক হবে, তাহলে n² -1/12। তো আমার লেকচার আজকে মোটামুটি আমি এখানেই শেষ করব। আমি তোমাদের কি কি পড়াইলাম তোমরা একটু এক নজরে দেখবে। আমরা আজকে পড়াইলাম যে অনপেক্ষ বিস্তার পরিমাপের যে পদ্ধতিগুলো ছিল 4টা, একটা পরিসর, একটা গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। তার মধ্যে আমরা একটা পরিমিত ব্যবধান শিখলাম। এই পরিমিত ব্যবধানটা খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি একটা, এবং সঠিক পরিমাপক একটা পদ্ধতি পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান আমরা কী শিখলাম, পরিমিত ব্যবধান কাকে বলে একটু বলার চেষ্টা করি, যে কতগুলো যে উপাত্ত দেওয়া থাকবে, এই উপাত্তের মানগুলি হতে, আবার খেয়াল করো যে ডেটাগুলো দেওয়া থাকবে, এই ডেটাগুলো
ডেটাগুলির যে মানগুলি থাকবে, মনে করো 3, 4, 7 এরকম দেওয়া থাকলো, এই মানগুলি হতে তার গাণিতিক যে গড় পাবো তাকে সেই ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে তাকে বর্গমূল করলে যা পাওয়া যায় সেটা হলো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে আমরা শিখব ভেদাঙ্ক। ভেদাঙ্ক শিখলাম কি, যে পরিমিত ব্যবধানকে স্কোয়ারিং করলে মানে বর্গ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে ভেদাঙ্ক। এবং এই পরিমিত ব্যবধানের সূত্রগুলো আমি তোমাদের 2টা অঙ্কের মাধ্যমে অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা যদি লেখাগুলো ঝাপসা না হয় তাহলে তোমরা হয়তো বা সবাই বুঝবে, এবং এই অঙ্কগুলো বইও দেওয়া আছে, ক্যালকুলেশনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা সহজ একটা অঙ্কে গতদিন আমরা গড় ব্যবধান বের করেছি, আজকে আমরা পরিমিত ব্যবধান বের করলাম। এবং আরেকটি অঙ্ক আমরা যে n সংখ্যক যে তথ্য দেওয়া থাকে 1, 2, 3 আপ টু n, বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে, তার আমরা গড় ব্যবধান বের করতে পারবো। তা আমরা পরিমিত ব্যবধান বের করলাম বা ভেদাঙ্ক বের করলাম। এরপরে বিভেদাঙ্ক বের করতে বলছে। এই বিভেদাঙ্ক হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এটা কিন্তু আপেক্ষিক, অনপেক্ষ না, এই জন্য এটা আমরা পরের দিন শিখব। তো আমি আশা করব তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত করবে এবং এগুলা তোমরা শেয়ার করে দিবে। এই লেকচারটি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনা তোমাদের সর্বোপরি তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে, এই প্রত্যাশা রেখেই তোমাদের ক্লাস হতে আমি এখানে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য।